বরের সাথে ঘুরতে যাওয়ার সময় পথে এত সুন্দর একটা জিনিসের দেখা পাবো ভাবতে পারিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিস্তারিত আমি ভিডিওতে খুলে বলবো। তো আমি যাচ্ছিলাম আমার বরের সাথে ঘুরতে যাওয়ার সময় পথে দেখি অনেকগুলো বাজারে হাট বসেছে। তো হাটের ভিতরে এত সুন্দর আর মোটা একটা কচু, আমি বরাবরই কচু বা ওল এগুলো খেতে খুবই পছন্দ করি। তো আমি এটা নিব না তা তো কখনোই হবে না। তো বরকে বললাম, তুমি গাড়ি সাইড করো, এখানে অনেক হাট, এখানে তুমি গাড়ি রাখতে পারবে না, তুমি গাড়ি সাইড করো, আমি এই কচুটা নেবই নেব। তো সে আমাকে বললো, তুমি দোকানটাকে এখন চিনতে পারবে, অনেক দূর পার হয়ে এসেছি। তো আমি পায়ে হেঁটে গুটি গুটি পায়ে খুঁজতে 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 ফাইনালি কচুর দোকানটা পেয়ে গেছি। তো তার কাছে যেয়ে আমি কচুটা নিয়ে বললাম, মামা কচুটা তো গাল চুলকাবে না? মামা বললো, কচু বেচতে বেচতে আমার জীবন শেষ, তুমি কি বলো, গাল চুলকাবেই না? যদি গাল চুলকায় তুমি আমার কাছে আবার কচুটা ফেরত নিয়ে এসো। তো আমি বলছি, ঠিক আছে মামা, আমি কিন্তু ফেরতই নিয়ে আসবো। তো তাকে বলার পরে সে আমাকে উৎসাহিত করলো। আমি বাসায় আসার পরে ওটা ভাপ দিয়ে রান্না করেছি, একটু গাল চুলকায়নি, মনে হচ্ছিলো কচুটা মনে হয় এত মজা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আর মাছের শর্ট পড়ে গিয়েছিল, এই জন্য পাবদা মাছ আর পাবদা মাছ নয়, পার্শে মাছ আর ভেটকি মাছ, দুটো মাছ একসাথে মিলিয়ে রান্না করেছি। দুইটা মাছই খেতে অসাধারণ। যারা এই পার্শে মাছ আর ভেটকি মাছ খেয়েছেন, ঢাকায় পেয়েছেন, তারাই জানেন যে এটা কত মজা। আসলে এটা সচরাচর এদিকে পাওয়া যায় না, পাওয়া গেলে প্রচুর দাম। আমি তো চোখেই পাইনি, দেখতেই পাইনি যে এখানে আছে নাকি ওঠে নাকি, তো দেখাই হয়নি তার সাথে। তো বাসায় গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম, আজকেই শেষ হয়ে গেল। তো ভাবলাম শেষ যখন হয়ে যাচ্ছে তখন ভালো একটা তরকারি দিয়ে মাছটা শেষ করলে কেমন হয়। তো আমি কচু দিয়ে খেতে পছন্দ করি, কচু দিয়েই শেষ করলাম। আবার যখন বাসায় যাব তখন আবার এত এত মাছ কিনে নিয়ে আসবো, বিশেষ করে পার্শে মাছটা আমি অনেক কিনে নিয়ে আসবো এবার। পার্শে মাছটা যে এত মজা, এত মজা, ভাবনার বাইরে যে পার্শে মাছ এত মজা হতে পারে। তো বন্ধুরা, আমি এখানে খেয়ে নিচ্ছি, আর তরকারিটা যে এত মজা হয়েছিল, আপনাদের দাদা পুরো থাল চেটে পুটে খেয়ে চলে গেছে, যেহেতু আমি স্নান করতে করতে অবশ্যই চলে গিয়েছে, এই জন্য ও তার ভিডিওটা শ্যুট করতে পারেনি। তাই আমি নিজেই রিভিউটা দিচ্ছি আপনাদেরকে, এত মজা হয়েছিল। আপনারা কি বলবো, কচু বিশেষ করে কচুটা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, পার্শে মাছ, ট্যাংরা মাছ, এইসব মাছ দিলে তো কচু তরকারিটা বেশি মজা। আমার ছেলেও খেয়েছে, আমি ভয় পাচ্ছিলাম, আপনার দাদার কাছে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি কি বলতে চাও, গাল চুলকাচ্ছে তোমার? তো সে দেখলাম আরও একটু তরকারি নিয়ে আসলো ওই পাশের থেকে, আরও একটু কচু টুচু নিয়ে এসে আমার সামনে খাইলো, বলছে কোনো গাল চুলকাচ্ছে না, আর এত মজা হয়েছে। আমাকে বলছে, তুমি আমাকে আরেক পিস মাছ দাও, আমি আরেকটু ভাত নেবো। তো তাকে আরেক পিস মাছ দিলাম, আরও একটু তরকারি দিলাম, সে আর একটু বেশি করে ভাত টাত খেয়ে অফিসে চলে গেলো। সত্য কথা বলতে কি, নিজের হাতের রান্নাটা যখন কেউ তৃপ্তি করে খায় বা কারোর ভালো লাগে, দেখবেন থাল চেটে পুটে খায়, আপনার রান্নার সার্থকতাটা তখনই পরিপূর্ণ হয়ে যায়, যে আপনি এত কষ্ট করে রান্না করলেন, তখনই সার্থক হয় যদি পাশের মানুষটা খুব তৃপ্তি করে খাবারটা খায়। তো আমার সাথে আজকে এমনই হয়েছে, আমি নিজেও তৃপ্তি করে খেয়েছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আর সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনাটাই করি।